ঠিক আছে, বের করো। 11-4 খুব গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, এটা খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। হ্যাঁ, অনুসরণে যাওয়ার আগেই আমরা সূত্রগুলো আগে লিখি। দিয়েছিলাম আমি, তোমাদের গ্রুপে রেখে দিয়েছি, গ্রুপে পাঠাইছিলাম। তোমাদের 10 এর বি সেকশনে এবং তোমাদের প্রাইভেট গ্রুপে পাঠাইছি। তারপরে আমি একটু শর্ট করে লিখে দিই। দেখো, 1 নাম্বার, x অক্ষের সমীকরণ। হ্যাঁ, এটা মুখস্থ রাখো। x অক্ষের সমীকরণ dy = 0। 2 y অক্ষের সমীকরণ x অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ হ্যাঁ, x অক্ষের সমান্তরাল 6 অতরি নাকি সমান্তরাল x অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ, এটা হলো y = b। ঠিক তার উল্টাটা এটা y অক্ষের সমান্তরাল x = b। আচ্ছা, 5 নাম্বার, মূল বিন্দুগামী যে কোনো রেখার সমীকরণ। মূল বিন্দুগামী রেখার সমীকরণ ছিল আমাদের মূল বিন্দুগামী, অর্থাৎ 0 0 যদি 5 হয়, यस, মূল বিন্দুগামী সরল রেখার সমীকরণ মনে রাখবো y = mx। 6 নম্বর, যে মানে y অক্ষ থেকে c পরিমাণ অংশ ছেদ করে এবং ঢাল দেওয়া থাকলে ঢাল m এবং y অক্ষ হতে c অংশ ছেদ করলে সমীকরণ হবে y = mx + c। দেখো, এটা তোমাদের মোটামুটি জানো, লিখে রাখো। 7 নম্বর, x1 y1 ও x2 y2 বিন্দু দ্বয়গামী দুই ভাই বোন মারামারি করে। কেউ আসছে নাকি বাসায় স্যার? হ্যাঁ, মানে কোন গেস্ট আসছে নাকি? বুঝলাম না। মানে গেস্ট আসছে নাকি? না না, গেস্ট লাগে না, আর নিজেরাই গেস্ট হবে। আমাদের মানে দুইটা বিন্দু দিয়ে পাঁচকারী সরলরেখা সমীকরণ হবে, যেটা মনে রাখো। 8 নাম্বার, একটা এক বিন্দুগামী, মানে মনে করো একটা বিন্দু আছে x1 y1, এত বিন্দুগামী মানে একটা বিন্দু দিয়ে যদি যায় পাঁচকারী সরলরেখা এবং m ঢাল বিশিষ্ট। কত কষ্ট হইতেছে সরলরেখা সমীকরণ y minus y1 equal m into x minus x1. ঠিক আছে, যদি একটা বিন্দু দিয়ে কোনো সরলরেখা পাস করে এবং তার ঢাল দেওয়া থাকে, তার সমীকরণ হবে এত। এটা মনে রাখবে। স্যার আর সূত্র আছে? হ্যাঁ আছে, আরেকটা আছে, নাম্বার অনেকগুলোই আছে। আমরা এই যে 10 এর জন্য যেগুলো রেডি রাখতেছি, ওখানে তোমাদের যে দিছি গ্রুপে, ওখানে কিন্তু ইন্টারমিডিয়েট সহ আছে, কোনো দরকার নাই। তুমি এই 9টা যে দিতেছি রিসিভ কর। তারপর অক্ষদ্বয়কে ছেদকারী, অক্ষদ্বয় বলতে কি, মনে করো এই যে এই যে রেখাটা আছে, এটা কিন্তু x অক্ষ থেকে কাট করছে, y অক্ষ থেকে কাট, এই থেকে একটু পরিমাণ a ধরলা, একটু b ধরলা, তখন তার সমীকরণ হবে কিন্তু x/a + y/b = 1। ঠিক আছে, অক্ষদ্বয়কে ছেদ করে বা ছেদকারী সরল রেখার সমীকরণ, ছেদকারী সরল রেখার সমীকরণ। এই 9টা সূত্র কিন্তু খুবই ইম্পর্টেন্ট, মানে তোমার এই স্যার তুমি অঙ্কই করতে পারবে না। ঠিক আছে, এইগুলো মনে হয় একটু শর্টকাট করে লিখছি তাড়াতাড়ি শেখার জন্য, পারবো না? হ্যাঁ, মনে রাখতে পারবো না? 9টা সূত্র আমরা যে অঙ্ক করতে যাবো এখন দেখবা যে কি কাজে লাগবে। স্যার ওই পাঁচটা মুখস্থ হয়ে গেছে, এখন এই চারটা। এইটা ব্যাপার না, ওর কয়েকটা মনে লেখা দিছিলাম তোমাদের, তাই না? পাঁচটা খুব গুরুত্বপূর্ণ ক্লাস এটা, খুব একদম ঠিক থাকবা।
গেছেই, স্কুলেও গেছে, প্রাইভেটেও গেছে, খালি দৌড় মারে পাগলের মতো। স্যার আবার নাকি বন্ধ হবে তা তো আরো যাবে আজকে নাকি স্যার আজকে সিদ্ধান্ত সিদ্ধান্ত হবে। হয়তো এক সপ্তাহ বন্ধ হবে, তোমাদের মনে হয় যে স্কুল বন্ধ হবে না? হ্যাঁ আমাদের হবে প্রাইমারি স্কুল তাহলেই তো ভালোই হ্যাঁ, বন্ধ হইলেই তো মুশকিল। আর বন্ধ তো দরকার এখন নেই। দরকার নেই। উঠাইছো আগে উঠাইছো? জি স্যার মুছাই দিলাম, হ্যাঁ মুছাই দিলাম। লেখাপড়া যারা করবে ওরা সাইন করবে, কারণ পরে ভর্তি যুদ্ধ আছে না, এমনি শুধু অটো পাল্টে গেলা, কিন্তু সামনে কি করবা? পরে সামনে তো মহাসাগর, ওইটা তো নদী। ওইটা তো অটো পাইতা না, অটো সিএনজি একটা হইতা না। তখন তোমার নিজে রিকশা চালালে তখন নিজের চিন্তা করে বুঝতে কাজ করো। আচ্ছা, এখনকার 11-4 আমরা শুরু করি। একটা অঙ্ক বলো, তোমাকে বুঝে দিই। 10 থেকে 10 থেকে 10 নাম্বার কি আছে বলো? একটি সরলরেখা সমীকরণ নির্ণয় করো যা 2 আর -1 বিন্দু দিয়ে যায় এবং যার ঢাল হচ্ছে 2 তাহলে 2 দেখো যে -1 আচ্ছা, তাহলে দেখো যে কোন সমীকরণটা বলবো এটা? এক বিন্দু হবে না এটা? জি স্যার এখন ঢাল দেওয়া আছে না, তাহলে সে একটা সমীকরণ আমরা ধরে নিব y - y1 m * x - x1। আমি মাত্র লিখছি, জি স্যার দেখো লেখা আছে কিনা, কত নম্বর সূত্র? 7 নম্বর সূত্রটা 7 নম্বর সূত্র কি আছে? যদি কোনো রেখা এক বিন্দুগামী হয় এবং তার ঢাল দেওয়া থাকে, তাহলে তার সমীকরণ হলো y - y1 m * x - x1। তাই মনে করি, বুঝছো, এটা কিন্তু তুমি বৈশিষ্ট্য অনুযায়ী সমীকরণটা ধরবা। এই তুমি যে 10 নম্বর অঙ্কটা করতে যাচ্ছ, এখানে কি একটা বিন্দুগামী না? জি স্যার আর ঢাল দেওয়া আছে না? জি স্যার ঢাল আর বিন্দু দেওয়া থাকতে তার সমীকরণের সূত্র কি? ওই যে 7 নম্বরটা মনে করি, এই যে এটা লিখো। মনে করি সরল রেখার সমীকরণ, এই যে এটা y - y1 m * x - x1 নাকি? জি স্যার ধরে জি, নিছি। স্যার। কি প্রবলেম? এটা কিন্তু আমরা ওই যে একটা বিন্দু জি, দেওয়া স্যার। আছে আর ঢাল দেওয়া আছে, সেজন্য আমরা কিন্তু এই সমীকরণটা ধরছি। আচ্ছা, এখন দেখো তো কোন বিন্দু দেওয়া যায়? 2 - 1 দিয়ে x1 y1 ইকুয়াল টু কত? 2 কত? 2 - 1 হয় 2 কিছু? - 1 2 এই যে x1 y1 মানে যেটি, জি স্যার এবং m কত? ঢাল 2 দেওয়া আছে নাকি? 2 2 এই সমীকরণে এক নম্বরে বসিয়ে দাও, তাই না? সমীকরণে তো সবসময় x y থাকবে, x1 y1 এর জায়গায় তুমি এটি বসাই দিবা, ঢালটা বসাই দিবে। সমীকরণ 1 নমে বসিয়ে পাই নাকি? তাহলে তুমি সমীকরণ পাই যাবে। বুঝছো ব্যাপারটা? জি স্যার এই যে দেখো y - y1 মানে কি? -1 m হলো 2। সিজা বুঝতাছো ব্যাপারটা? জি, এটা স্যার। হচ্ছে x1 কি জানো? হ্যাঁ, হ্যাঁ। এই যে মান x1 মান গুলো বসাই দিই। y + 1 ইকুয়াল টু কত? 2x - 4। দ্যাট ইজ, ইচ্ছা করে তুমি এভাবে লিখতে পারো y - 2x + 5 ইকুয়াল টু 0 লিখতে পারো, বা পক্ষান্তর করে অন্যভাবে লিখতে পারো। দিস ইজ দ্য ইকুয়েশন অফ স্ট্রেট লাইন। দেখো তাহলে রেজাল্টটা কি আছে? কি লিখছে? 11-4 10 নম্বর। y সমান 2x - 5 কথা তো একটাই, হ্যাঁ ওইদিকে নিয়ে গেল এই একই কথা, কোনো ব্যাপার না। তুমি বলে সমীকরণ তো তুমি পক্ষান্তর করে যেভাবে লেখো, তো কথাটা বুঝছো? জি স্যার এটা কিন্তু তোমার দাগটা পড়ে তুমি বুঝবা যে কোন সমীকরণটা তোমাকে ধরতে হবে। এটা কি কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, আচ্ছা, না। পরে রেজাল্ট স্যার কি একটু আছে? ফ্রি লাগবে আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। স্যার আমাদের টিকা তো 13 তারিখে হুম, টিকা কি টিকা? তোমাদের দ্বিতীয়টা হ্যাঁ দ্বিতীয় ডোজ এই 13 তারিখে। কে বলছে লেখা ছিল আচ্ছা, কার্ডে। আচ্ছা, তো শনিবার কয় তারিখ পরে যাচ্ছে? জানুয়ারি শনিবার কয় তারিখ? 15 তারিখ। স্যার আবার তো স্কুল থেকে যাব 15 তারিখ তো শনিবার, ঠিক আছে? কালকে কোন শনিবার? যায়, তারপরে টিকা তো দিস। টিকা দেবে 13 তারিখে, ব্যাপার না। হ্যাঁ, স্কুল থেকে যাইতে পারে, এরকম আছে যে বলতে পারে যে কার্ড নিয়ে তোমরা দিয়ে আসো, এরকম হতে পারে। মনে হয় স্কুল থেকে যাবে, স্কুল থেকে দল বেঁধে আমরা যে গেছিলাম ঈদের মতো, ঈদের কান্নাকাটি করে কেউ হাসে, কেউ একটা এরকম হয়ে গেছে। আমি দিয়ে এসে বলি আম্মা আমার তো টিকা দেয়ই না ওই যে ও আছে তো, ওই যে ও দিছে। কিন্তু স্যার তারপর একটু বেশি করে চালাতে, মানে আর একটু ই করে দিতে পারে। দেখি বলবে আপনি এখন রেডি হন 1 2 3। নমুনা করে ভয় দেখায়।
তো এটা ক্লিয়ার হইছে জি স্যার। পরে দেখো 11 নম্বরে কি কইছে নিম্নোক্ত বিন্দুসমূহের দ্বারা অতিক্রান্ত সরলরেখার সমীকরণ নির্ণয় করো। বিন্দু তো তাহলে কয়টা বিন্দু দিয়ে যায় দুইটা, তাহলে দুই AB বিন্দু কয়টা আছে তাহলে কোন সূত্রটা করব স্যার এটা হচ্ছে ইয়া দুই বিন্দু আমি দুই বিন্দু মানে জানো y y1 y minus y1 by y1 minus y2 y2 এগুলো x minus x1 x minus x1 নাম্বারটা কত দেওয়া আছে 7 নাম্বার আগে তো 7 ছিল আট, 8 এটা তাহলে দুইটা বিন্দু দিয়ে অতিক্রমকারী হ্যাঁ এটা কত 11 নাম্বার ক নাম্বার দিতেছ নাকি এখন Yes, sir. করি আমরা মনে করি সরলরেখার সমীকরণ কয়টা বিন্দুতে যাইতেছে সরলরেখা দুইটা। তো দুই বিন্দুকে আমি সরলরেখার সমীকরণ তো তোমার যে 8 নাম্বার লিখে দিছি মাত্র মনে করি এই দেখি 8 নাম্বার 9 নাম্বার লিখছি 7 নাম্বার স্যার এটা আমরা সাথে আচ্ছা 7 আর যাই হোক y কয়টা 6 আমি বলতে যে এটা কত নাম্বার এটা যে 7 আচ্ছা 7 জেলে হবে এই যে এই সূত্রটা প্রয়োগ করব ঠিক আছে মনে করি সরল রেখা সমীকরণ y minus y1 by y1 minus y2 এই পাশে সব y থাকবে y দিয়ে স্টার্ট করো পরে x দিয়ে স্টার্ট করো x minus x1 আর নিচে x1 minus x2 ধরো এক ঠিক আছে এখন এই আগের মতো এখানে কি কি বিন্দু দেওয়া যায় দেখো তো 1 5 1 5 জি স্যার আর হচ্ছে b হচ্ছে 2 4 2 4 তাই না 2 4 এখানে তাহলে এই যে 1 5 এটা তোমার হলো x1 y1 বুঝো জি স্যার এই যে x1 এবং আর একটা বিন্দু b যেটা কি 4 এটা ওটা কত 2 4 আছে না 2 4 আছে না এটা x2 y2 বুঝো না জি স্যার বা এটা আগেও লিখতে পারো সমস্যা নাই তো এত সমীকরণে এক নঙ্গে বসিয়ে পাই এর সমীকরণ পাই যাবে সমীকরণ এক নঙ্গে বসিয়ে পাই y minus y1 y1 মানে কি জানো ওই যে 5 ঠিক না y1 minus y2 মানে 4 x minus x1 x1 minus x2 यार আমি গুণ করব x minus 1 equal to minus y plus 5 দেখো তো রেজাল্টটা x plus y সমান 6 আছে কিনা বা y সমান লিখতে পারি একই কথা y equal minus x plus 6 স্যার সবসময় কি y এর না সমান y যাতা है এইটা কোনো ব্যাপার না y আগে থাকতে হবে পরেও থাকতে হবে কোনো জি স্যার ব্যাপার ওই না সেটটা y equal to 6 minus x লেখছে নাকি না স্যার কি? y equal হচ্ছে minus x plus 6 কথা তো একটাই ওই দিয়ে দিলাম কোনো সমস্যা নাই একই জিনিস জি স্যার পক্ষান্তর করে যেভাবে লিখতে পারো তুমি y সমান লিখতে পারো x সমান লিখতে পারো ঠিক আছে বুঝছো এর উপরে কেন এইভাবে করছি আমরা জি কয় স্যার। বিন্দু আমি কয় বিন্দু আমি দুই বিন্দু। তো দুই বিন্দু আমি ওই যে সমীকরণটা পুরো করছি তো এখন তুমি খ গ করছো দিকে দিলাম নিজে নিজে যেভাবে করছি সরলরেখার কারণ কইলো যে তুমি বৈশিষ্ট্য অনুযায়ী যে কি ধর্মটা কইছে ওই অনুযায়ী সমীকরণ ধরবা মানে এই কোয়েশ্চনটা ধরবা বুঝছে স্যার হইছে আমারটা ধরা যাবে কি আছে দেখি স্যার y সমান x minus 3
বেশি অঙ্ক হয়েছে সবাই স্যার এটা হইছে বুঝছ না হইছে লাস্টে রেজাল্টটা কত দিয়ে কত হইছে 3x 3a 3 একটা কমন নিতে পারো স্যার আগে কাটাকাটি হয়ে দিলে চলে হ্যাঁ সমস্যা নেই দিলাম উত্তর নিলাম কি ঘটনা কি হইতেছে তো অঙ্ক নাকি হ্যাঁ করে দেবা করে দেবা হ্যাঁ ঠিক আছে তো ভোট করো না তুমি বলছ না তো আমি আগে কাটাকাটি করে দিছি আমি ওই যে আজাদ স্যার বলছি তুমি তো আসো সন্ধ্যার দিকে না টাকা জমা দিছি আমি ওই 6টা থেকে বা 6:30 থেকে 7টার মধ্যে আমি আনবো ওই যে পরে ওই যে পাকা ওষুধ নিয়ে যাবো a minus 2a আচ্ছা a minus 2a এখন পরে নিচে মাইনাস a হবে কি বসি ঘুরেছে তোমার স্যার দেখেন তো কি হইতো হ্যাঁ বিন্দুটা কি কও দেখি a 0 y minus y1 ইয়ে নৌশিন অঙ্ক হইছে y minus y1 এই যে y1 মানে কি 0 0 পরে y1 minus y2 আচ্ছা পরে x minus x1 x1 minus x2 আচ্ছা এই নম্বর বলেছে y minus 3a স্যার এটা মাইনাস a হবে এটা হলো এনো মাইনাস a হবে তোমার এই যে -2 এর থেকে যাবে কাছে হ্যাঁ এনো 8 বলেছে একটু কাটা হলো y বাই কত 3 এখানে x minus a বাই 1 হবে জাস্ট আড়াআড়ি গুণ করে দাও তোমার রেজাল্ট হয়ে গেছে আর কিছু লাগবে না এটা কি এই তো থাকে নাকি হ্যাঁ স্যার 3x minus 3a minus 3 এই তো হ্যাঁ হ্যাঁ আর কিছু করার দরকার নেই দাও এটা আসছে কিনা ইয়ে হইছে তোমার অঙ্কটা জি স্যার করছি সৃজা দেখো তো অঙ্কটা এনে হবে না এটা তো কাটাকাটি চলে গেছে আর এই যদি প্রবলেম হয় আরো বুদ্ধি শিখাই দেই শোনো ও তোমার মনে আছে ঠিক আছে অঙ্কটা মনে করো জি, স্যার, তোমার বুঝছি। সূত্র করার জন্য একটা বুদ্ধি শিখাই দিই তুমি করবে কি সূত্র লিখবা ঠিক আছে টান দিবা বুঝছো এই দেখো x1 1 y1 5 x2 2 y2 কত দূর কোনটা কত আছে না এই রকম করে কত আছে এটা তো আগে থেকে আগে যাই কও x1 কত কি কি বিন্দু আছে কত এখন হচ্ছে a হ্যাঁ a হচ্ছে a 0 a হচ্ছে x1 y1 মানে প্রথম বিন্দুটা কি আছে a0 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 জি স্যার আচ্ছা পরে কি x y2 2a আর হচ্ছে 3a 2a 3a 3 এক কাজ করো এই যে x1 তুমি a লেখো y1 কত 0 লেখো জি স্যার x2 লেখো twice a y2 কত লেখো 3a ঠিক আছে না এই বিন্দুগুলো এই পয়েন্টগুলো বসায় দাও এখানে এই তোমার তাড়াতাড়ি হয়ে যাবে গোল হবে না বসায় স্যার আমি এইভাবেই করছি হ্যাঁ এটা আগে করো তাড়াতাড়ি হয়ে যাবে অঙ্কটা এটা সম্ভবত বলা বড় করে তাই না জি স্যার আচ্ছা এই দেখো এই যে বলে বুদ্ধি শিখাই দিই এই একে বসাইতেছে y minus y1 y1 minus y2 এটা কি y2 না এটা জি স্যার x minus x1 x1 minus x2 2a minus 2a তো y বাই এত প্রোগ্রাম আমার ফোন দিছে স্যার ভিডিওটা করলি ভালো হবে আমার তো অসুবিধা ভালো বুদ্ধি তো ভিডিও করে পড়া আমার গর্ব হয়ে থাকবে স্যারে ক্লাস করে পড়াই দিব হ্যাঁ
স্যার আমার তো অসুবিধা ছিল তো, হ্যাঁ অসুবিধা সারা জীবনই থাকবো। প্রোগ্রাম এখানে দেখছি মনে হয় আপু দেখছি হ্যাঁ নাজমুল স্যার করে। হুম। নাজমুল স্যার এখানেও যায় না। তো নাম সারা করে দিলে তো স্যার ভিডিও করে পাঠাই দিয়ে স্যার নাজমুল স্যার তো টাইম চেঞ্জ করে দিয়েছে, এটা আমি পড়ে না। করে না? তার মানে কালকের দিনে পড়ে প্রায়। হ্যাঁ, বুঝছি। আচ্ছা তাহলে ক্লিয়ার হয়েছে না, বুঝছো? জি, জি, এই যে সমীকরণটা ইউজ করবা যখন তুমি দেখবা যে কোনো সরলরেখা দুইটা বিন্দু দিয়ে পাস করতেছে, তখন এই ডাইরেক্ট এই সমীকরণ লিখবা আর এইভাবে লিখে নিও, তাহলে তোমার তাড়াতাড়ি হয়ে যাবে। তাড়াতাড়ি করতে পারবা। হ্যাঁ এই গেল। 12 পরে দাও তো 12 নম্বরটা কি হয়েছে? স্যার প্রতি ক্ষেত্রে সরলরেখার সমীকরণ নির্ণয় করে এখানে ঢাল আর ছেদক দেওয়া আছে। তাহলে তোমরা এগুলো আমি 6 পাচ্ছি। নাম্বার 6 নম্বর তাহলে দেখো ঢাল আর যদি y অক্ষের ছেদক দেওয়া থাকে তাহলে তার Y সমীকরণ সমান হলো y = mx + c। C। আচ্ছা দেখো তাহলে দেখো। স্যার একটা দেখা যেতে পারে। মনে করি এটা কি বারবার ক দেওয়া আছে না এক দেওয়া আছে? জি স্যার ক ঢাল 3 এবং y ছেদক 5। আচ্ছা মনে করি সরলরেখার সমীকরণ। গেছে একবারে মাস্টার কতটি জমছে, এই সারাদিন পড়াই কি যে পড়াইতেছে দুনিয়া সব। হ্যাঁ, বাংলা পড়ি, ইংরেজি পড়ি, আরবি পড়ি, খ্রিস্টান পড়ি, যা আছে সব পড়ি, যা আছে সব পড়ি। তাও হয় না। হ্যাঁ, নিজে পড়ার কোনো সময় নেই, সারে করে দিই। নিজে পড়ো একটু। এখানে আচ্ছা বলো ইয়ে কি জানি ঢাল দেওয়া আছে না? জি স্যার আমি বলি কত? 3 ঢাল হচ্ছে 3 Three, আর এবং ছেদক হচ্ছে y = 5 সি c = 5 হ্যাঁ সমীকরণ 1 নম্বরে বসো। আমরা তো আজ পড়াশোনা করছি কিন্তু এইরকম পাগল পড়াশোনা দেখি যে দুনিয়া সব তার ব্যাপারে পড়া যা আছে। হ্যাঁ, তো কি বলো আজকে বাংলা পড়ি কার কাছে করম সিদ্ধিকালী কতবার যে পুলিশ ধরে নিয়ে গেল তো ওইটা ছাড়া দেয়, এটা রেখে দিতে পারে না। তোমরা পড়তে করে স্যার যাবো কি বলো? 3x + 5 আসে হ্যাঁ এই যে পরে এরকম পরে ভাই করে করে দিই ওই যে ওখানে জি মানুষ স্যার পড়া বলতেছি তোমাদের মানে ভালো কাজ করতেছে, পড়াই দিতেছে বাংলা স্যার স্যার পড়ায় না তো স্যার পরীক্ষা নেই পরীক্ষা তো আরো ভালো স্যার 3x - 5 আসে হ্যাঁ 3x + 5 পর ফর্মটা করো স্যার করছি তো -5 আসে মাইনাস 3x - 5 সি এর মান হলো -5 জি স্যার ডালকে 3 আছে -5 ঢাল স্যার ক নাম্বার বের করে ফেলছি ক নাম্বার বলবো ফর্মটা করো একই -3x + 5 প্লাস তাহলে ডাল অনেক সহজ একবারে সহজ পরে পরে আরেকটা খালি সূত্রের মধ্যে বসাতে দিই মাইনাস মাইনাস আচ্ছা আচ্ছা খ নাম্বারটা আমি বললাম না, খ নাম্বারটা রয়েছে এরকম এই 3x - 5 3x - 5 ঢাল কত এই খ নাম্বারটা ঢাল কত 3 হ্যাঁ 3 আর সি মানে -5 জি স্যার আচ্ছা গ নাম্বার -3x + 5 -3x + 5 হয় গ নাম্বারটা -3x - 5 -5 আচ্ছা এই যে এই চারটা এই দেখে তো বোঝা যায় কি পরে আবার কিছু কথা আছে দেখো উপরোক্ত রেখা এখন সমতলে এঁকে দেখাও। উপরোক্ত রেখা চারটি না? হ্যাঁ আচ্ছা তাহলে চারটা রেখা আমি একটা গ্রাফে আঁকায় দেখাবো, ঠিক আছে? তাহলে গ্রাফে যা আঁকাবো তাহলে বিন্দু দরকার, বিন্দু ছাড়া কি তুমি সরলরেখা আঁকাইতে পারবা? না। বিন্দু দেখতে বসাতে পারবা? তাহলে আমরা ক থেকে প্রথম পাই দেখো ক এর সমীকরণটা পাইছে এখান থেকে আমরা কাজ করি। কোড থেকে ক হতে পাই বুঝছো y গুলো কত আছে 3x + 5 আছে না? জি স্যার আচ্ছা এটা তুমি এক ধরতে পারো। আচ্ছা তোমাদের কিন্তু বলছি যে x অক্ষর উপর কিন্তু y যে y অক্ষর উপর x যে বলছি না কথাটা, আমরা এক কাজ করি তুমি সব সময় এই একই সরলরেখা থেকে দুইটা বিন্দু বের করবে। এই যে দেখো আমি কি লিখছি, ও এটা কি জানো x অক্ষের উপর y0 x অক্ষের উপর y 0 মানে এটার মধ্যে x অক্ষের উপর y এর মান 0 বসাই দিবা। তাহলে x এর কত হলো -5/3 হলো না? জি স্যার তো একটা বিন্দু পাইলাম কত কত কও এই যে
এই যে y0 তো আছে x এর মান -5/3 y এর মান 0 0 বুঝছো? জি স্যার এই যে প্রথমে এই সূত্রটা প্রয়োগ করবা ওই যে 1 2 দুইটা সূত্র আছে কিন্তু একই সমীকরণের মধ্যে দুইটা সূত্র প্রয়োগ করবা আবার y = 3x + 5 এখন যা একটা কাজ করি x অক্ষের উপর y অক্ষের উপর x এর মান 0 yes y অক্ষের উপর এখন কিন্তু আমরা y অক্ষের উপর x এর মান কিন্তু 0 এটা কিন্তু y সূত্র = লিখে 5 দিই। হ্যাঁ এই যে x এর মান 0 বসাই দিলাম 0 বসাই দিলে সুতরাং মানে 1 আর 2 দুইটা সূত্র 0, আমরা 5 হ্যাঁ the y এর মান কিন্তু 5 পাই গেছে 0.5 বি বিন্দুটা পাওয়া গেল কত 0.5 ঠিক আছে না জি স্যার তাহলে স্যার, হ্যাঁ কও স্যার আমরা তো খতে ইয়া করতে পারতাম মানে y বের করতে পারতাম হুম আর খতে x বের করতে পারতাম এটা সমস্যা নেই এটা সোজা কথা তুমি একবার এটা প্রয়োগ করবা আর একবার এটা প্রয়োগ করবা তুমি এটা আগে লাও এটা পরে লাও তাতে কিছু যায় আসে না এই বিন্দুটা তুমি আগে লিখতে পারছো আর এটা পরে লিখছো তাতে কোনো সমস্যা নাই সোজা কথা প্রত্যেকটা সমীকরণ থেকে দুইটা করে বিন্দু বাইরে পাইছো হ্যাঁ, তারপরে জি, স্যার। এটা বাইর করেছে দেখি নাম্বার সমীকরণটা কি আছে ও স্যার y = 3x - 5 হ্যাঁ এই যে -5 ধরো 2 তো এখানে এই ওই কাজ করো এই যে দাও y = হচ্ছে হ্যাঁ এটা তো সাইড করে দিতে হবে x অক্ষের উপর y 0 x অক্ষের উপর y কি 0 না এটা লিখো 0 y দিছে তো x এর উপর কত 5/3 তাহলে c বিন্দু ধরো c বিন্দু কত হয় যে 5/3 0 সেম কেস যেভাবে কাজ করছো এখন এটা x অক্ষের উপর y 0 তখন কি লিখবা এই আবার কি লিখবা কও স্যার ওই যে 0 y y অক্ষের উপর x আবার x অক্ষের উপর হয়ে গেছে না না Y x অক্ষের উপর, y y অক্ষের উপর x y অক্ষের উপর কি x 0 দিই মানে শুধু 0 - 5 আসে তাহলে দেখা যায় আবার অতএব তাহলে কত বেরিয়ে গেল 0 - এই যে 5 এই যে y = 0 - 5 তাহলে y মাইনাস -5 0 তাহলে তুমি পাই গেছো বিন্দুটা মনে করো d নাম দিলাম 0 মানে হ্যাঁ এই যে x এর মান 0 এর মান 5 পাইছো আচ্ছা এর মানে তোমার দুইটা সমীকরণ থেকে 4টা বিন্দু পাইছো তা আরো দুটো সমীকরণ থেকে আরো 4টা বিন্দু পাইবা পাইলে 8টা বিন্দু হবে না 8টা বিন্দু মিললে হবে 4টা কারণ কি দেখা যাবে যে মিলে যাবে এটার সাথে এটার সাথে ও আচ্ছা মানে ও কথাটা বুঝো নাই স্যার বুঝতে পারছি হ্যাঁ তাহলে আমরা ওই বাকি দুটো বাইক করছি স্যার বাকি দুটোর ক্ষেত্রে কি A B C D দিব নাকি E F G H ওটা তুমি এ বি সি ডি আছে না পরে ই এফ জি এন যে মতো যায় তুমি 8টা বাইক করে শুধু যাবে দুটো বাইক বাকি দুটো বাইক -5/3 আমি লিখে রাখি তুমি ওটা নাম দাও ই কি এটা 3 থেকে পাইছো না জি স্যার কত মাইনাস -5/3 3 0 আরেকটা 0 আরেকটা হচ্ছে 0 যে 0 তো সব ভুল করে আচ্ছা, আর ই। আরেকটা বিন্দু বাই করো এফ বাই করো এটা 0 সামথিং হবে দাও বুঝো না খালি এই যে দুইবার এই কাজ করবা এই যে এটা হবে 0.5 05 এটা আর মিলে গেছে এর সাথে একটা সাথে আচ্ছা এর তাহলে 6টা হলো আরো বিন্দু 4 নাম্বার থেকে বাই করো স্যার পরেরটা হবে 5/3 0 এই ঘ নম্বরে নিতে জানি -3s + 5 এই যে এই মাইনাস 3x মাইনাস 5 -3s - মাইনাস 5 5 হ্যাঁ তো ওই কাম করো ওই যে মান কত স্যার জি আসে 5/3 আর 0 5/3 0 নাকি এইচ কি কম 0 এই আসে হচ্ছে 0 - 5 0 মাইনাস 5 0 মাইনাস 5 জি স্যার আচ্ছা এখন দেখো 8টা বিন্দু আছে না এ বি সি ডি ই এফ জি এইচ তখন 8টা বিন্দু মিলে সাইডে কিভাবে দেখো তোমাকে দেখো স্যার মিলে যায় মিলে যাবে যে দুইটা আচ্ছা আমি বুঝাই তোমার এই যে এ কত -5/3 0 না -5/3 আর 0 -5/3 ওয়ালাইকুম সালাম এত বলে সালাম দিলে কি ভাই স্যার প্রাইভেট ছিল কি আমার তো প্রাইভেট আছে সব বলতি -5/3 স্যার স্যার আসলে স্যার আপনি নিজেই বলছিলেন যে এই ও হ্যাঁ ঠিক আছে পাঁচ নাম যাবে না আচ্ছা আচ্ছা আচ্ছা
আমি যখন কইছি তো তো নাই। আচ্ছা তাহলে এটা এরকম একটা বিন্দু আছে তো ই বিন্দু আছে স্যার আছে না? এ আর ই মিলে যায় তাই না আমরা যেভাবে লিখবো ঠিক আছে জি, তাহলে স্যার। বি বিন্দু সমান কত বি এর সাথে এফ মিলে তাহলে এফ হলো 05 নাকি সি এর সাথে জি জির মিলে সাথে জি মিলে সি বিন্দুটা কি বলো 5/30 5/30 পরে কি জি স্যার এটাই এই তো আর ডি এর সাথে এইচ মিলে হ্যাঁ ডি এর 0 সাথে মাইনাস 5 এইচ ই এর জি 0 - 5 হ্যাঁ এখানে এইচ ডি এর সাথে এইচ না জি স্যার 0 - 5 নাকি -5 এখন আটটা বিন্দু মিলে গেছে সাইডটা এই দুইটা বিন্দু তো একই সেম এখন প্রাপ্ত বিন্দু সমূহ সব কাগজে স্থাপন করে যোগ করি কিভাবে প্রাপ্ত বিন্দু সমূহ এটা একটু লিখে দিবা এখানে হ্যাঁ 1 2 3 ও 4 হতে প্রাপ্ত এই যে এত সব কাগজে স্থাপন করে যোগ করি হ্যাঁ স্থাপন করে যোগ করবা দেখা যাবে কিছু যে স্থাপন করে তোমার আটটা বসানো লাগতো না এ যে বসাইবা ই ওই জায়গায় হবে নাম দিলাম এই দিলাম থাক। স্যার এটা তো এই আলাদা করে লিখতে হবে না না স্থাপন করে যোগ করি এই যে তুমি বই বইটা হও পরে ইনশাআল্লাহ একটা ভিডিও পাওয়া যাবে ক্লাস যেরকম আশা করছে আল্লাহ এরকম আশা করাইবে কারণ দিন নেই এরকম আইতেছে দল করে থাকবো আর স্যার এবার স্যার ক্লিয়ার হয়েছে না বুঝি না স্যার আর একটু বুঝাই দিন স্যার পড়া করলে এই নেটওয়ার্কের সমস্যা পরে যখন বলে এই এটা তুই এটা বল বলো। পরে বলে স্যার আমি তো স্যার, কিছু শুনতে বুঝি না পাচ্ছি মনে হচ্ছে না। না আমি তো দেখি নাই আপনি স্যার এক সংবাদ মাধ্যম এরকমই বলছিল তো আপনি কি শুনতে পাচ্ছেন বলে না আমি শুনতে পাচ্ছি না হ্যাঁ। কি শুনতে পাচ্ছেন না আমার উত্তর দিতেছে কিভাবে আচ্ছা দাও এ আর ই কিন্তু একই জিনিস জি, স্যার। আচ্ছা -5/3 মানে কি -1 পয়েন্ট সামথিং জি স্যার পাশে তিনটা ভাগ করলে -1 পয়েন্ট সামথিং মানে পরে এটা -1 ঠিক করে দিকে আসবে ঠিক আছে এখান থেকে কত 0 0 0 তে জায়গায় ই হ্যাঁ জি স্যার -5/3 0 আচ্ছা গেল বি বিন্দুটা দেখো 0 পাবে 0, 5, 0 পাবে 0 0 প্লাস 5 উপরে তার প্লাস 5 ধরো দিকে আসবে ঠিক আছে না তুমি তো গ্রাফটা করে পারবে কোথায় সি সি হলো 5/3 এটা পজিটিভ তাহলে এদিকে আসবে ঠিক আছে না হ্যাঁ এই যে Yes, sir. প্লাস তো 1 সামথিং তো এটা তো একের চেয়ে কমই হবে না একের চেয়ে একটু বেশি হবে ও পজিটিভ তো Positive. হ্যাঁ ডানে যাবে আচ্ছা পরে জি তো একটা এই দুই বলবো আর ডি ডি আর এইচ একই কথা কত 0 0 মাইনাস 0 5 -5 0 এদিকে -5 না নিচে যোগ করো এ বি বি সি সি ডি এই মানে চতুর্ভুজ চতুর্ভুজের মতো হোক এই যে এটা একটা দেখো এটা একটা এই যে এটা একটা হইছে মানে চারটা ভাগ হয়ে গেছে হ্যাঁ। হ্যাঁ আটটা বিন্দু মিলে চারটা হলো বিন্দু হয়ে যাবে আটটা বিন্দু মিলে চারটা কি বুঝতে পারছো নাকি ও, হ্যাঁ, বুঝতে দেখো, পারছি। চাইছে কি কোন চতুর্ভাগে অবস্থান করে ওয়াই ও, ছেদকের চিহ্নের জন্য আচ্ছা কোন চতুর্ভাগে ই করে তাহলে দেখো এক নং যে রেখাটা পাইছো এক নং যে রেখাটা এটা না এটা না হ্যাঁ -3 এটা কই এটা তাহলে এটা কোন চতুর্ভাগে আছে এই যে দ্বিতীয় দ্বিতীয় পরে 05 এর দুই নং সমীকরণটা পাইছো না জি স্যার এটা হচ্ছে 05 কোন জায়গায় আছে চতুর্থ এই যে না 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 ও প্রথম। প্রথম এটা প্রথম চতুর্ভাগে ধরতে হবে পরে কত হইছে চতুর্থ। 5/3 এটা চতুর্থের মধ্যে জি স্যার তারপর 0 তৃতীয়, 5 তৃতীয় 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 হ্যাঁ হ্যাঁ তৃতীয় মাইনাস যা মাইনাস না ঠিক আছে অসুবিধা নেই আমি বুঝছো কি না জি স্যার বুঝতে পারছি আচ্ছা কোনো কঠিন কিছু না আজকে এখন তো থাকবো মাথা ঘুরে দিচ্ছি অনেক ক্লাস করাইছি স্কুলে কাছে কারণ লাগে আমি তো আগে ক্লাসে যাকে বই থাকি যেটা ও কথা মনি বলতে হবে। ঠিক আছে এই শোনো এই যতটুকু হয়েছে ভিডিও পাওয়া যাবে ক্লাসে দেখো আমার ক্ষুধা লাগছে খায় একটা রেস্ট নেই মানে পড়াশোনা করো। আমার ক্লাস কেমন লাগে তোমাদের অনেক ভালো আমাদের শীত দেয় না যায় তো শীত যে দিন আমি মন দিলাম স্যার সি স্যার আরো ছাড়া বুঝতে পারবেন ওই যে অনেক ভাইয়ারা তো শীত দেয় আমি তো শীত স্যার অঙ্কের আবার শীত কি আছে আমরা স্যার অঙ্কের শীত না অঙ্ক প্র্যাকটিস নাম কি জানি সাজিয়া আচ্ছা ঠিক আছে এটা অফ করে দেই নাম বলো